সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। তো এটা আমাদের নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলা মাসকি ইউনিয়ন রায়পুর পিজাহাতি গ্রামে অবস্থান করছি। তো এই যে একটা সম্পদ জায়গা আপনারা দেখতেছেন, এই জায়গাটা অলরেডি পড়া, দুইটা গরু ঘাস খাইতেছে। তো চতুর্দিক দিয়ে ক্ষেত লাগানো হয়ে গেছে, এটা আমাদের রাস্তা। তো এই রাস্তার পাশেই এই সম্পদটা। তো এই দিক দিয়েও রাস্তা, এই যে বাড়ি, তো এই দিক দিয়ে রাস্তা। তো প্রচুর পরিমাণে আমাদের এই আউটটা নিয়ে গঠিত হয়েছে আমাদের তো মাসকা ইউনিয়ন। তো বিশেষ করে আজকের আউরের একমাত্র মাঝখানে পড়ছে এই জায়গাটা। এই জায়গাটা একদম লাগানো হয়েছে না, কিসের জন্য লাগানো হয়েছে না, কোনো ঝামেলা আছে কি না এটা আমরা জানি না। তো জি কাকু কিতা কইতেছেন এই সম্পদটা নিয়ে? তো আপনারা জানেন আমাদের গ্রামে যে একটা মাটার হয়েছিল, তো এটা প্রায় 2 বছর হয়ে গেছে না? তো 2 বছর আগে জি জি। তো ওই যে আপনারা দেখেন ওই জায়গায় গরু আছে, যে গরুর যে অনেকটি জায়গা পড়া রয়েছে। তো আমাদের গ্রামে মাটার হওয়ার পরে তো এইগুলা করতে পারছে না, এভাবেই থাকবে, এইভাবেই রয়েছে, কারণ করার জন্য দেওয়া হইতেছে না। তো আল্লাহর কি নিয়ামত, এটার মধ্যে যদি ফসল ফলতো বা ধান লাগাইতো, অবশ্যই আল্লাহ এটা আমাদের ফসল দিত। তো এভাবেই অনেক জায়গায় আমাদের আস্তে আস্তে পতিত হয়ে আছে। আমাদের এই জন্য খাদ্যদ্রব্য আস্তে আস্তে বাড়তেছে, তো অনেক বাসাবাড়ি হইতেছে, তো অনেক জায়গায় অনেক পতিত থাকতেছে। বিদায় আজকে আমাদের বাংলাদেশ নিচু অঞ্চলের দেশ, ছোটো অঞ্চলের দেশ, তো আস্তে আস্তে নিবদাছে এবং তো প্রচুর পরিমাণে দোকানপাট হইতেছে, বাসাবাড়ি হইতেছে। তো এই জন্যই আমাদের বাংলাদেশে আস্তে আস্তে দ্রব্যমূল্য সব কিছু বাড়তেছে, কারণ আমরা জন্ম নিলে খাইতে হয়, মাছে ভাতে বাঙালি, বাচ্চারা আমাদের চলে না। তো এই জন্য অনেক জায়গায় অনেক ফিশারি দেওয়া হইতেছে। তো প্রচুর পরিমাণে মানুষ, তো মানুষের খাইতে গেলে খাদ্যের প্রয়োজন এবং খাদ্য ভাতের সাথে তরকারির প্রয়োজন। সবাই আল্লাহ তাআলার নিয়ামত। তো এই দুনিয়া 2 দিনের জন্য মানুষ আসে, তো খাদ্যের যোগ্য মানুষ থাকতেই পারে। এই জন্য খেতে যে ক্ষেত করা হইতেছে না, এটা আসলে খুব খারাপ লাগলো। তো আজকে পবিত্র ঈদুল ফিতর, তো ঈদুল ফিতর উপলক্ষে আমি আমাদের গ্রামের বাড়িতে ঈদগাহে মাঠে নামাজ করতে আসলাম। তাৎক্ষণিক দেখতেছি যে এই কিছু কিছু সম্পদ অলরেডি ফরা রয়েছে। তো ফরার কারণ হয়েছে এই গ্রামে একটা গন্ডগোল হয়েছিল, গন্ডগোল একটা মার্ডার হয়েছে। তো তো এই মার্ডার হওয়াতে দ্বিতীয় পক্ষ এগুলা পতিত রাখছে, করা হয়েছে না। তো অনেকেই বাড়ি ছাড়া, তো অনেকেই ঘর ছাড়া এবং বিদেশে আছেন। তো সকলের জন্য সবাই দোয়া করবেন। বিশেষ করে আজকে ঈদগাহ মাঠে আসলাম, তো আমার আব্বা অসুস্থ, তো আব্বার জন্য দোয়া করবেন, তিনি ঈদগাহ মাঠে আসতে পারেন নাই। তো এভাবেই আমাদের মানুষের জীবনটা অকালে জড়া যেতেছে। তো এই জড়া জীবন নিয়ে আমাদের বাঁচতে হবে।